আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পেঁপের তরকারি দেখাবো। তো আমি এখানে যে মাছ ভেজে নিয়েছিলাম সে ভাজা মাছের তেলটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গোলমরিচ 2-3টা, এলাচ 2-3টা, লবঙ্গ 2-3টা, আর কিছুই না। আর এইটা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। তারপরে আমি এর ভিতরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। হালকা একটু পানি দিয়েছি, কারণ যেহেতু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যাতে পুড়ে না যায় তার জন্য। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে যখন তেল ছাড়িয়ে যাচ্ছে তখন আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি এটার ভিতরে। আর আমি মশলাগুলোর পরিমাণ বললাম না, কারণ আমার মশলাগুলো সম্পূর্ণ আমার চোখের আন্দাজ অনুযায়ী করা। তো এখানে তারপর আমি পেঁপেগুলা পানি ফুটে উঠলে ওইটার ভিতরে তখন আমি পেঁপেগুলা দিয়ে দিয়েছি। আবার ওই পানিটাই সম্পূর্ণ দেখেন শুকায় গেছে, শুকায় যে পেঁপেটা আপনার কষানো হয়ে গেছে আর কিছুটা সিদ্ধও হয়ে গেছে। তারপর আমি কষানো বা সিদ্ধ করা পেঁপের ভিতরে আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। আর আমি পেঁপেটাকে শুধু কষাইনি কেন, কারণ আমার কাছে মনে হয় যে পেঁপেটা হয়তো সিদ্ধ নাও হতে পারে, এই জন্য প্রথমে মশলার সাথে পানি দিয়ে পেঁপেটা কষিয়ে নিয়েছিলাম। তো এই যে পরে পেঁপের ভিতরে যে পানি দিলাম ওইটা ফুটে উঠেছে। তারপর আমি এই যে মাছগুলা সব দিয়ে দিলাম। হ্যাঁ, মাছগুলা দিয়ে দিলাম। আর আমি আসলে এই মাছ দিয়ে আসলে পেঁপে আমার এইভাবে ঝোল ঝোল আসলে খুব বেশি ভালো লাগে না, আমি একটু মাখা মাখাই পছন্দ করি। তো এই যে লাস্ট ফিনিশিং হচ্ছে একদম গা মাখা মাখা পেঁপে মাছের তরকারি। তো আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।